বাংলায় নির্বাচন যত এগোচ্ছে ততই এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে। তারই মধ্যে বাংলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিম সেখানে গেছে, দফায় দফায় চলছে বৈঠক। এবং এরপরে কার্যত বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর পক্ষে সওয়াল করলেন, কোন স্থায়ী ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না, মৃত ভুয়ো এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাতিল হবে। কি রয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুনুন। এসআইআর হওয়া দরকার এবং এসআইআর এ কোনো ভারতীয়, সে হিন্দু হন, মুসলিম হন বা অন্য কেউ হোক, নাম বাদ যাবে না। নাম বাদ যাবে 4 রকমের। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম থাকবে না। বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়। শেষ হয়েছিল 2002 সালে, বামফ্রন্টের আমলে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় 1 কোটির বেশি মৃত, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এটা হওয়া উচিত। আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে, বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দেবে, এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবং অন্যদিকে নির্বাচন কমিশনের যে দফায় দফায় বৈঠক চলছে, সেই বৈঠক থেকে ইঙ্গিত মিলেছে যে আগামী 15ই অক্টোবরের পরই হতে পারে এসআইআর। আর সেই সমীক্ষা শুরু হলে বিজেপিও সাহায্য করবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ভুয়ো ভোটারের নাম যাতে বাদ যায় তার জন্য সব রকমের সাহায্য করবে বিজেপি। এবং অন্যদিকে তিনি এও বলেন যে 1 কোটিরও বেশি নাম বাদ দেওয়া উচিত এসআইআর। এবং তার দাবি যে বাংলায় বিস্তীর্ণ এলাকায় যেখানে সন্ত্রাসের পরিবেশ রয়েছে, কাঁটাতার না থাকায় বহু বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে এখনো পর্যন্ত বসবাস শুরু করেছে, এবার তাদের নাম সরিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা করা হোক, সেই দাবি তুললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।